হ্যালো ভিউয়ার্স, তো সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে ঘুম থেকে ওঠার পরেই একটা বেশ ভালো কুয়াশা ছিল, কিন্তু একটু বেলা হওয়ার সঙ্গে সঙ্গে দেখছি না সূর্যমামা দেখা দিয়েছে। তো আজকে কিন্তু শীতলা পুজো, আর আজকে কিন্তু আগুন জ্বালানো যাবে না, কিন্তু ঘুম থেকে ওঠার পরে তো চা খেতে হবে, তাই না? তো চলুন বুদ্ধি করে একটুখানি চা বানিয়ে ফেলি। তো বুদ্ধিটা মাথায় চলে আসার সঙ্গে সঙ্গে চা বসিয়ে দিলাম, আর চাটা কিন্তু খেয়েও নিলাম। আর আজকে বাড়িতে মা করেছিল উপোস, ওই জন্য মায়ের জন্য একটুখানি ফল কেটে দিয়েছিলাম। মা যদিও উপোস থাকার পর কিছু খেতে চায় না, কিন্তু তবু একটুখানি 2-4টা ফল খেয়েছিল, আর জুসটা খায়নি। তো মা চলে গেছিলো পুজো করতে, আর আমি গিয়েছিলাম বিকালে পুজো হওয়ার পর প্রসাদ খেতে। তো বিকালে গিয়েছিলাম আমি, বুনু, ভাই, ভাগনা আর মামি আর মা। ওরা তো পুজো করেছে, ওই জন্য ওরা আগেই চলে গিয়েছিল। আর যাওয়ার পরে দেখছি এই বিশাল পরিমাণ ভিড়। তো ভাবুন না একটু আগে কতটা ভিড় ছিল। তো যাই হোক, তারপরে বুনু এনে হাতে একটা বাটি ধরিয়ে দিল, এটাতে নাকি এখন প্রসাদ খেতে হবে। তো সবাই কিন্তু এখানে ফল প্রসাদ পেয়ে খেতে শুরু করে দিয়েছে। আর আমি ভাবলাম তাহলে যাই একটুখানি সিন্নি প্রসাদ নিয়েছি, কারণ সিন্নি প্রসাদটা না মারাত্মক টেস্টি করেছিল, মানে দেখেই মনে হচ্ছিল খুব টেস্ট হয়েছে। তো অনেকক্ষণ বাটি ধরে থাকার পর ফাইনালি আমার বাটিতে প্রসাদ দিয়ে দিল। আর এই পুজোটা কিন্তু আমাদের গ্রামের মানে প্রত্যেক বছর হয়, শীতলা মায়ের পুজো। তো এটা আমি তো ফার্স্ট এসেছি, এবার আমি ফার্স্ট দেখলাম। আর প্রসাদটা কিন্তু সিরিয়াসলি খুব টেস্টি হয়েছিল। আর প্রসাদ খাওয়ার পরে কিন্তু দেবে খিচুড়ি, কিন্তু খিচুড়িটা একটুখানি লেট হবে, ওই জন্য আমরা ভাবলাম আমরা একটুখানি মোমো খেয়ে নিই। তো মোমোটাও বেশ টেস্টি হয়েছিল। আর মোমোর থেকে সব থেকে বেশি টেস্ট কী জানেন? সেটা হচ্ছে স্যুপ। আর ফাইনালি স্যুপ চলে এসেছে, আমি খেয়েও নিয়েছি। তারপরে স্যুপ খাওয়ার পরে এখন একটুখানি ঘুগনি খেয়ে নেবো। সিরিয়াসলি খিদে তো তেমন পেয়েছিল, আর খিচুড়িটা না খেয়ে যাবো না, ওই জন্য একটুখানি আমরা লেট করছিলাম, এখানে দাঁড়িয়ে এটা ওটা খাচ্ছিলাম, কারণ খিচুড়িটাও শুনছি এখানকার খুব টেস্টি করে। প্রসাদ নেওয়ার পরে যদি খিচুড়ি নিতে যেতাম তখন কিন্তু প্রচুর ভিড় ছিল, ওই জন্য ভাবলাম ভিড়টা একটুখানি কমুক, তারপরে খিচুড়িটা নেব। তো ভিড় কমে গেছে, আমরা খিচুড়ি নিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে, কারণ পেট অলরেডি লোড হয়ে আছে, এখন কিছুই খাওয়া যাবে না। আর বাড়িতে গিয়ে আমি চলে গেছিলাম একটুখানি শশা তুলতে, কারণ গাছের শশাগুলো না একটুখানি বড় হওয়ার পরেই পোকা হয়ে যাচ্ছে। বৃষ্টি হওয়ার পর থেকে এরকম হচ্ছে, কেন জানি না। আর দেখুন ছোট ছোট অনেক কিন্তু শশা হয়েছে, কিন্তু এগুলো একটুখানি বড় হয়ে যাওয়ার পরেই পচে যাচ্ছে, ওই জন্য ভাবলাম একটুখানি শশাগুলো তুলে নিয়ে আসি, কয়েকটা বড় হয়েছে দেখি। খুঁজে খুঁজে একটাই পেয়েছি, তো একটা নিয়েই আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। আর দেখুন টমেটো গাছেও কিন্তু অনেক টমেটো হয়েছে, অনেকগুলো টমেটো গাছ আছে আমাদের। তো যাই হোক, মিনি ব্লগটা ছিল এইটুকুই। আশা করছি ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, টাটা।